জামাতের তরফে যে নারী ভোটারগুলো আছে তারা কিন্তু সরে আসবে, তারা বিএনপিকে ভোট দেবে। সেই কারণে জামাতে আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তার নাম দিয়ে খুব বাজেভাবে নারী বিদ্বেষী একটি পোস্ট করা হয়েছে। আমি একজন চাকরিজীবী নারী, আমি এটা বিশ্বাস করি না যে জামাতের আমির এই ভোটের সামনে ভোট নিয়ে এই নারীদেরকে খেপানোর জন্য এমন একটা পোস্ট করবে। বিশেষজ্ঞ না হয়েও তারা বুঝতে পারলেন, স্পষ্ট করে বলে দিলেন জামায়াত ইসলামীর আমির নারীদের বিরুদ্ধে অবমাননাসূচক কথা বলতে পারেন না। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে এসব কথাবার্তা ছড়ানো হয়েছে। জাতীয় নির্বাচনের আগে জামায়াতকে বেকায়দায় ফেলতেই যে এই ষড়যন্ত্র করা হয়েছে তাও তাদের কাছে পরিষ্কার। ওনার তো নারী পুরুষ দুজনের ভোটই দরকার জয়ী হতে হলে, তাহলে উনি কেন নারীদেরকে এত বাজে একটা কথা বলবেন? এখন হ্যাক হয়েছে কি হয় নাই, উনি কি লিখছেন তার বিচার আচার মেয়েদেরকে করতে দেন। মানে আপনি জাস্ট ভাবতে পারবেন না এত দুর্বল স্ক্রিপ্ট নিয়ে এরা মানুষের সামনে এসে দাঁড়াচ্ছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর কথাবার্তা ছড়ানো ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আর এই ষড়যন্ত্রে ভারতীয় ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে। ফিশিং মেইল পাঠানো হয়েছে রাষ্ট্রপতির দফতর বঙ্গভবনের ইমেইল ঠিকানা থেকে। এবং এই আইডি হ্যাক করার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বঙ্গভবনের একটি ইমেইলকে ব্যবহার করা হয়েছে। এইটা একটি জাতির জন্য খুবই উদ্বেগের একটি জায়গা। কিন্তু কে শোনে কার কথা? জামায়াতের বিরুদ্ধে এমন মৌকা বিএনপি মোটেও হাতছাড়া করতে রাজি না। তাই দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই নেমে পড়লেন আসরে। জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাকে মিথ্যা বলে জোর গলায় দাবি করলেন তিনি। এইটা সম্পূর্ণ মিথ্যে কথা, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না, কারণ সেই বক্তব্য দেওয়ার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হবে। তার কথাকে জোরালো করে তুলতে গলা মেলালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। একই অভিযোগের প্রতিধ্বনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কণ্ঠে। দেশ বিদেশের কিছু গণমাধ্যমও বিএনপির অভিযোগের খবর ছাপালো। তবে এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারী অবমাননা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার বিএনপির চেষ্টায় পানি ঢেলে দেয় গোয়েন্দা পুলিশ। তারা জানায়, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অপরাধে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে জামায়াতের করা মামলায় বঙ্গভবন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম সহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতসমূহের ফরেনসিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন। এখন কি দাঁড়ালো? যারা জোর করেই জামায়াতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছিল তারা এখন কি বলবেন? তাদের কাছ থেকে একটা ব্যাখ্যা আশা করে জাতি।